নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন মেথি শাক। এই মেথি শাক আমি বাটা মাছ দিয়ে আজকে রান্না করব। তো রান্নাটা কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখেন আর আমার সঙ্গে থাকেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেল বঙ্গ কুকিং সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলেন রান্নার কাছে চলে যাই। আমি বাটা মাছগুলো প্রথমেই কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার বাটা মাছগুলো ভেজে নেব। হলুদ, লবণ, কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বাকি মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হতে থাকুক, তত সময় আমি এদিকে শাকগুলো কেটে নিই। এগুলো কচি কচি রয়েছে তো ডাঁটাগুলো, ওর জন্য আমি দিয়ে দিচ্ছি। সাথে সাথে লঙ্কাগুলোও চিড়ে নেব। চলুন তাহলে শাকগুলো ধুয়ে নিয়ে আসি। কড়াইতে মাছ ভাজার তেল রয়েছে, আমি আর বাড়তি তেল দিচ্ছি না। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা। এবারে মেথি শাকগুলো দিয়ে দেবো। এবার আমি হলুদ আর লবণ দিয়ে দেবো। হলুদ, লবণ, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলা জাল উঠে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো।
সম্বরা দেওয়ার জন্য তরকারিটা এবার নামিয়ে নিচ্ছি। সম্বরা দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি। রাঁধুনি, তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল মেথি শাক আর বাটা মাছ দিয়ে ঝোল। আপনারা তো দেখলেনই আমি কত সহজ করে রান্নাটা করলাম। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সহজ করে দেখানোর। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওয়ে আবার দেখা হবে। টাটা।